ক্লাসরুমে ছিল মাত্র ২৯ জন ছাত্র, কিন্তু যখন টিচার হাজিরা নিলেন গণনায় বেরোলো ৩০ জন। সবাই ভাবল তিনি হয়তো মজা করছেন, কিন্তু তিনি মোটেও মজা করছিলেন না। তাই তিনি এবং ক্লাস মনিটর মিলে আবারও হাজিরা নিলেন। এইবার আন্না আসল সত্যটা বুঝতে পারল। সেই ৩০তম ব্যক্তিটি আসলে কোনো মানুষ ছিল না, বরং একজন অনুপস্থিত ছাত্রের জায়গায় বসে থাকা এক প্রেতাত্মা বা ভুতুরে মেয়ে। আন্না বুঝতেই পারছিল না কেন সে কেবল ভূত দেখছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের ভেতরেও একটি ভূত তাকে একদৃষ্টে তাকিয়ে দেখছিল। সে ভয়ে দ্রুত বাস থেকে নেমে গেল। বাড়ির কাছাকাছি পৌঁছতেই সে রাস্তার ধারে একটি বাচ্চার ভূত দেখতে পেল। হঠাৎ তার ইন্টারনেটে পড়া একটি কথা মনে পড়ে গেল, ভূতের উপর চিৎকার করলে তারা পালিয়ে যায়। সে চিৎকার করে উঠল, আমার দিকে তাকিও না। কিন্তু এই ভুলটা করার ফলে উল্টো প্রমাণ হয়ে গেল যে সে ভূত দেখতে পারছে। আন্না ভয় দৌড়াতে শুরু করলো, আর সেই বাচ্চার ভূত তার পিছু নিল। ভাগ্যক্রমে আন্নার বাড়ি কাছেই ছিল। ঘরে ঢুকে সে দেখলো ভূতটি ভেতরে আসেনি। তখন সে ইন্টারনেটে ভূত তাড়ানোর একটি ভিডিও দেখলো। ভিডিওতে বলা হয়েছিল ভূতের উপর চিৎকার করা একদম ভুল, এতে তারা আরো হিংস্র হয়ে মানুষের পিছু পিছু ঘর পর্যন্ত চলে আসতে পারে। আর ঠিক তখনই আন্না উপরের দিকে তাকাতেই দেখলো সেই ছোট ভূতটি তার ঘরে বসে আয়েশ করে টিভি দেখছে। ভিডিওতে পরামর্শ দেওয়া হয়েছিল যদি ভূত সামনে পড়ে তবে এমন ভান করো যেন তুমি তাকে দেখতেই পাচ্ছ না। আন্না এই পদ্ধতি বেছে নিল। ভূতটি তাকে ভয় দেখানোর যত চেষ্টাই করুক না কেন, সে এমন ভাব করতে লাগলো যেন তার সামনে কিছুই নেই। পরদিন আন্না যখন স্কুলে যাচ্ছিল বাড়ি থেকে বেরোতেই দেখলো রাস্তার ধারে আবারও একটি ভূত বসে আছে। এবার ভূত থেকে বাঁচতে সে কানে হেডফোন লাগিয়ে নিল। মাথা নিচু করে সে এমন ভাবে হাঁটতে লাগলো যেন সে কিছুই দেখেনি।